জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রতিপত্তিকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় স্বস্তানি। স্বস্তানির মূল লক্ষ্য যেটা, সেটা আমরা সকলেই জানি, নিজেকে এবং পরিবারকে সুস্থ ও সমর্থ করে তোলা। কিন্তু আজকের স্বস্তানির একটা অন্য দিক, সেটা নিয়ে আলোচনা। যে এরকম আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা স্বস্তায়নীর করাটা খুব ভালো সেটা জানেন, কিন্তু আর্থিক অনটন তাদের ক্ষেত্রে ভীষণ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই যে বিষয়, এটাকে কেন্দ্র করে মূলত আজকের আলোচনা। সেদিন মেদিনীপুরের ভূপেশ দা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে কথা প্রসঙ্গে জানিয়েছিলেন যে স্বস্তায়নী করা যে খুব ভালো তা বুঝি, কিন্তু আর্থিক অনটনই অসুবিধার সৃষ্টি করে। পরমদয়াল সেদিন ভূপেশ দাকে উত্তর সাপেক্ষে যা জানিয়েছিলেন, সেটা আমাদের প্রতিপত্তিকের অবশ্যই জেনে রাখা দরকার। এই আলোচনায় আমরা জেনে যাব স্বস্তায়নী মানে কি শুধু অর্ঘ্য নিবেদন করা, স্বস্তায়নী কখন সঠিকভাবে পালন করা হয়, কি করলে সঠিকভাবে পালন করা হয়। বিশেষভাবে জেনে যাব অভাব বা অনটন দূর করতে স্বস্তায়নীর ভূমিকা। এবার চলুন সরাসরি পরমদয়াল সেদিন কি বলেছিলেন জেনে নিই। তিনি জানিয়েছিলেন স্বস্তায়নীর যে 5টা নীতি রয়েছে, সে কটা অনুসরণ করলে তাই স্বস্তায়নী চালাবার সামর্থ্য জুগিয়ে দেবে, ওই ঠেলে তুলবে তোমাকে। যে কারণে অনটন আসে, সেই কারণের নিরসন করবার জন্যেই স্বস্তায়নের নিয়মগুলি পালা লাগে। শুধু অর্ঘ্য নিবেদন কিন্তু স্বস্তায়নী নয়। পরমদয়াল খুব ভালোভাবে যে কথাটা বলেছেন যে শুধু অর্ঘ্য নিবেদন কিন্তু স্বস্তায়নী নয়, ওটা স্বস্তায়নীর 5টি নিয়মের অন্যতম। একদম শেষে সেদিন আলোচনায় যে কথাটি বলেছেন সেটি খুব ভালো করে শুনুন। তিনি বলেছেন, একসঙ্গে 5টি নিয়ম যথাসাধ্য পালন করলেই স্বস্তায়নী পালন করা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি যে 5টা নিয়ম যথাসাধ্য পালন করলে স্বস্তায়নী পালন যেমন করা হবে, তেমনি ওই যে কারণ অভাব বা অনটন, সেটা আর তখন কোনো সমস্যাই থাকবে না। আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ড, পৃষ্ঠা 61। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।